চেন্নাই টেস্টে ব্যাটে বলে ফিল্ডিংয়ে সবখানেই ব্যর্থ সাকিব আল হাসান, যার ফলে তার দলে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। সংবাদ সম্মেলনে এমন প্রশ্নকে সাহসী প্রশ্ন বলে উল্লেখ করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এদিকে চেন্নাইয়ের ব্যর্থতা ঝেড়ে ফেলতে শান্তর নজর এখন কানপুরে। পারভেজ খোকনের রিপোর্ট। ভারতের বিপক্ষে সিরিজের উদ্বোধনী ম্যাচে 280 রানের বড় ব্যবধানে হেরে বিপর্যস্ত বাংলাদেশ দল। এরই মধ্যে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে কথা বলতে এলেন টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এসেই তাকে মুখোমুখি হতে হলো কঠিন এক প্রশ্নের। ঘুরে ফিরে প্রশ্ন এসেছে মাঠের পারফরমেন্স ও মাঠের বাইরের নানা ইস্যু। এক ম্যাচ ভালো না করায় সাকিব আল হাসানকে একাদশ থেকে বাদ দেওয়ার প্রশ্ন উঠেছে। এ ধরনের প্রশ্ন হয়তো অপ্রত্যাশিত ছিল শান্তর কাছে, হয়তো প্রস্তুত ছিলেন না এমন কিছুর জন্য। তাই তো উত্তর দেওয়ার আগে কিছুটা সময় নিলেন তিনি। ভাই অনেক কিন্তু ব্রেভ কোশ্চেন করছেন, মাশাআল্লাহ। না, এবার মূল প্রশ্নের উত্তর দিলেন দৃঢ়তার সাথে। আমি চেষ্টা করি যে ওই প্লেয়ারটা টিমকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত, 100% কিনা। এটা অনেকে ভাবতে পারে হয়তো সাকিব ভাই দেখে আমি বলছি, বাট জিনিসটা এরকম নয়। একটা নাহিদ রানা থেকে শুরু করে মুশফিক ভাই পর্যন্ত সেম জিনিসটাই কিন্তু আমি দেখার চেষ্টা করি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। টাইগার অধিনায়ক জানান, ম্যাচের ফলাফল নিয়ে ভাবেননি তিনি, শুধু চেয়েছিলেন লম্বা সময় ধরে ব্যাট করতে। এই টেস্টে বোলিংকে প্রাপ্তি বলে মনে করেন তিনি। কানপুর টেস্টে ব্যাটারদের ভালো করার প্রত্যাশা বাংলাদেশ অধিনায়কের। We have to be little careful. We need to put some run, especially top of the order. That is one learning I can tell you and going forward. বাংলাদেশের পরবর্তী গন্তব্য কানপুর। চেন্নাইয়ের ব্যর্থতা জেরে শান্তর নজর এখন কানপুরে। 27 সেপ্টেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। টিমে যে 15-16টা প্লেয়ার আছে সবার ওই প্রিপারেশন বা কমিটমেন্ট দেখে আমি খুশি। পারভেজ খোকন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।